This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। একটানা তল্লাশি, এবার সরাসরি তলব। শিল্পপতি অনিল আম্বানিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার সংস্থার বিরুদ্ধে ৩,০০০ কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ উঠেছে। বিগত সপ্তাহে একাধিকবার ইডি হানা দিয়েছে তার বিভিন্ন অফিসে। এবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হলো। ইডি সূত্রে জানা গিয়েছে আগামী ৫ই আগস্ট নয়াদিল্লির ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অনিল আম্বানিকে। আর্থিক তছরূপ এবং প্রতারণার যে অভিযোগ উঠেছে তার প্রেক্ষিতেই জেরা করা হবে অনিল আম্বানিকে। গত ২৪শে জুলাই থেকে অনিল আম্বানির বিভিন্ন অফিসে শুরু হয়েছিল ইডির তল্লাশি অভিযান। ইয়েস ব্যাংকের ঋণ সংক্রান্ত আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে। এমনকি লোন পাওয়ার ঠিক আগে আম্বানি ও ব্যাংকের আধিকারিকদের মধ্যে টাকার লেনদেন হয়েছিল বলেও অভিযোগ। আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে ৩ দিন ধরে ৫০টিরও বেশি জায়গায় তল্লাশি চলে। অনিল আম্বানি গ্রুপ অফ কোম্পানিজের একাধিক এক্সিকিউটিভ সহ ২৫ জনের বাড়ি অফিসেও তল্লাশি চলে। ইডি সূত্রে খবর, ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে ৩,০০০ কোটি টাকার বেআইনি লোন দেওয়া হয়েছিল আম্বানি গ্রুপ অফ কোম্পানিজে। মোট ঋণের অঙ্ক ছিল ১৭,০০০ কোটি টাকা। সেই অর্থ আবার বিভিন্ন শেল কোম্পানিতে পাঠানো হয়েছিল। এই লোন মঞ্জুর হবার আগেই ব্যাংকের প্রমোটাররা মোটা টাকা পেয়েছেন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।